লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমরা ইবাদত করবো একমাত্র কার? তার মানে আমরা যে জীবনে দুই ধরনের কাজ করি। এক ধরনের কাজ পেটের দায়ে দুনিয়ার দায়ে করি, হিন্দুও করে মুসলমানও করে, করে না? আছেন এরকম কাজ? হ্যাঁ। আর এক ধরনের কাজ করি কিছু সোয়াবের আশায়। এই সোয়াবের আশায় যে কাজ করি এটা বলে ইবাদত। এই সবটা কার কাছে আশা করি? এই যে টুপিটা পরেছি, সব কার কাছে আশা করি? এই যে নামাজে দাঁড়াই আমরা, কখনো আঙুল এরকম করে রাখি, কখনো ফাঁক করে রাখি। কোন সময় গোটায় রাখলে সওয়াব বেশি হবে, কোন সময় ফাঁক করে রাখলে সওয়াব বেশি হবে। আমরা নামাজে বসি, এক এক সময় এক এক রকম বসি, আবার খাইতেও বসি, নামাজেও বসি, এক এক সময় এক এক রকম বসি। কোন সময় কোন কায়দায় বসলে, দাঁড়ালে, শুলে, কোন কায়দায় ইবাদত করলে, কিভাবে কোরআন পড়লে, কিভাবে হাঁটলে, কিভাবে বসলে, কিভাবে দরুদ পড়লে, কিভাবে জিকির করলে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, আল্লাহ কবুল করবেন, এই তথ্যটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবাদতটা কার? আর কোন তরিকায় ইবাদত করলে আল্লাহ কবুল করবেন সেই তরিকাটা শিখবো কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ একমাত্র কে? আর মুর্শিদ, আমাদের ইবাদতের পথ দেখানো, আল্লাহর পথ দেখানোর মুর্শিদ হাদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানেও সব গলত হয়ে গেছে। আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, সুন্নতের বাইরে অনেক কিছু করছি, উলামায়ে কেরামের মারকাজ। আমি শুধু একটু বলবো, আমরা সবাই সুন্নতে নববীকে মহব্বত করি, কিন্তু আমরা এখন সুন্নাত প্লাসে চলে গেছি। সুন্নাত কি একটু বোঝেন আপনারা? ওই যে কি জন্য এইচ প্লাস খান না? এইচ ছিল আগে, তার মানে প্যারাসিটামল 500 মিলিগ্রাম, তাই না? আর এইচ প্লাস মানে প্যারাসিটামলের সাথে ক্যাফেন আর খানিকতে ন্যাপা এক্সট্রা আছে না? আমরা এখন শুধু এইচ খাই না, এইচ প্লাস খাই। তার মানে শুধু এইচে পুরো ভালো কাজ করে না, ঠিক না? আমরা এখন সুন্নাত প্লাসে চলে গেছি, শুধু সুন্নাতকেও মানি না। দুনিয়ার জাগতিক কাজে আমরা অনেক কিছু করতে পারি পেটের দায়ে দিয়ে, মানে বাঁচার দায়ে, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমাদের এখন সুন্নত প্লাস লাগে। আমি বেশি বললে আপনারা রাগ করবেন তো। দেখেন, আমরা প্রত্যেকেই, সকল মানুষ সুন্নতের কথা বলছি। হয়তো পাগড়ির সুন্নত মানি, হয়তো জিকিরের সুন্নত মানি না, অথবা জিকিরের 3টে সুন্নত মতো করলাম, 2টো সুন্নতের এক্সট্রা করলাম, মনে করলাম এই 2টো না যোগ করলে আমাদের কামালাত বেলায়াত ঠিক হলো না। কথা কি বুঝতে পারছেন? এই যে সুন্নত প্লাস, এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এইচ প্লাস হতে পারে, কারণ প্যারাসিটামল মানুষ আবিষ্কার করেছে, এর চেয়ে একটা ভালো আসলে আমরা ভালোটাই নেব, ঠিক না? আর ইবাদতের পদ্ধতি কে দিয়ে গিয়েছেন? এর সাথে কোনো প্লাসের দরকার আছে? মাইনাসের দরকার আছে না। খুব ভালো করে বুঝুন, প্লাস মাইনাস কি করে করি? দলিল দিয়ে। দলিল, অকাট্য দলিল, সব কাজে অকাট্য দলিল আছে। কেমন? আপনারা যেগুলো করেন এইগুলো যদি বলি তা আপনারা রাগ করবেন, এই জন্য ডানি বাইতে চলতে হয় যাতে কেউ রাগ না করে। কথা বোঝেন না? আপনারা কোরআন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বসে পড়েন। আমি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করব যে আপনারা বেয়াদব। করি 1 নম্বর অকাট্য দলিল হলো, সবচেয়ে বেশি সম্মান কার? কোরআন কার কালাম? আপনি দুনিয়ার মানুষের সাথে, এমপি, মন্ত্রী, হুজুরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন সম্মান করে, আর আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনার সে বেয়াদব আছে নাকি? কাটতে পারবেন এই দলিল? দেখেন তো রামদা দিয়ে কাটতে পারেন কিনা, একসাথে কাটতে পারেন কিনা? একটা জিনিস দিয়ে কাটা যাবে, সেটা পরে বলবো। নামাজের ভিতরে, নামাজ হলো আমাদের সকল ইবাদতের মডেল। আমরা নামাজে তাসবিহ করি, তাহলিল করি, সানা পড়ি, কোরআন পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া পড়ি, ঠিক না? সব রকমের ইবাদত আমরা সালাতের ভিতরে করি, ঠিক? দাঁড়িয়ে কি করি? কোরআন পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া পড়ি, আত্মায়াত পড়ি, কিন্তু কোরআন পড়ি। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়তে হয়। কাটতে পারবেন না দলিল? 3 নম্বর, নফল নামাজ বসেও পড়া যায়, দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। দাঁড়িয়ে কি পড়েন? দলিল হলো না একটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ পড়তেন, কোরআন পড়ার সময় দাঁড়িয়ে যেতেন। নামাজের ভিতরে তাহাজ্জুদের বর্ণনা পেয়েছে, অনেক সময় শুরু করতেন দাঁড়িয়ে, এরপর বসতেন, 40 আয়াত থাকতে দাঁড়াতেন। তাহলে বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে পড়লে কি সব বেশি। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরা আল কোরআন, আল কিরাআতুল কোরআন ও আনা রাকিউন আও সাজিদ। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ রুকু এবং সাজদা অবস্থায় কোরআন পড়তে, তেলাওয়াত করতে নিষেধ করেছেন। তাতে কি বোঝা গেল?
যে কোরআন দাঁড়িয়ে পড়তে হয়, বসা শোয়া সেজদায় অবস্থায় কোরআন পড়লে বেয়াদবি হয়। ঠিক আছে না? ঠিক আছে তো? এখন থেকে সবাই আপনারা কোরআন, হ্যাঁ, আমার যে দলিল একটাও কাটতে পারবেন না। আপনারা পড়বেন না কারণ আপনারা সমাজে প্রচলিত নেই। প্রচলিত থাকলে সবাই জজবার সাথেই দাঁড়িয়ে পড়তো। এখন থেকে হেফজখানায় সবাই দাঁড় করে দেবেন, দাঁড়িয়ে কোরআন পড়। ঠিক আছে না? কেন? একটা দলিলও কাটতে পারবেন না। একটাই মাত্র সমস্যা, দলিল আছে, সুন্নাত নেই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোরআন দাঁড়িয়ে পড়তে শিখিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোরআন সবসময় কিভাবে পড়েছেন? শুয়েও পড়েছেন, দাঁড়িয়ে পড়েননি। তাহলে যুক্তি যখন সুন্নতের বাইরে যায়, বুঝতে হবে যে আমি বুঝিনি যুক্তি। মুমিন বলিনি, তালবে ইলমরা দুই রকম, বুদ্ধিমান আর উম্মতও দুই রকম। বুদ্ধিমান, আমি ভাই বোকা হতে পছন্দ করি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহাতে বোকা হতে চাই। কোন উম্মত যদি মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করব, যা করেননি করব না, তার কোনো ভয় আছে? নেই। কিন্তু যুক্তি দিয়ে যদি প্লাসে যায়, ভয় আছে না নেই? অনেক ভয় আছে। কাজেই ভাইরা, সুন্নত এবং শুধুই সুন্নত, অন্তত আল্লাহকে খুশি করার জন্য সুন্নতের বাইরে আর কিছু দরকার আছে, এই বিশ্বাসটা আমরা করব না। দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ না নাজায়েজ? এই যে কেবল বললেন বেদাত, খুব ভালো করে বোঝেন। একজনের পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে কোরআন পড়ছে, নাজায়েজ হবে? কিন্তু একজন কোরআন বসে পড়ছিল, একজন বসেছিল কোরআন পড়ার শখ হলো, কোরআন কারিমটা নিয়ে দাঁড়িয়ে পড়লো, এটা কি হবে? কেন? এই তো কেবল বললেন দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ। বেদাত আসলে আমলের নাম না, বেদাত হলো চেতনার, আকীদার নাম। কোরআন দাঁড়িয়ে বসে শুয়ে পড়া যায়, সওয়াব হলো তেলাওয়াতের ভিতরে, বসা বা দাঁড়ানোতে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাও বসে পড়তেন। কেউ যদি দাঁড়ানোটাকে তেলাওয়াত নামের ইবাদতের অংশ মনে করে, দাঁড়ালে সওয়াব বরকত বেশি মনে করে, আদব বেশি মনে করে, তার এই মনে করাটা হলো বিদআত। খুব ভালো করে বোঝেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কুল্লু বেদাতিন হারাম, কুল্লু বেদাতিন, তিনি বলেছেন কুল্লু বেদাতিন দলালা। চিন্তার, এতেকাদের বিভ্রান্তি। কেন বিভ্রান্তি? খুব ভালো করে বোঝেন, খুব সহজ বিষয়। আপনি যখন দাঁড়িয়ে কোরআন পড়াটাকে এই 5টা অকাট্য দলিলের আলোকে উত্তম, আউলা, বেশি আদব মনে করলেন, তখন বসে পড়াকে কি মনে করবেন? হ্যাঁ, আদবের খেলাফ, কম আদব মনে করবেন। কোন জায়গায় গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলে গেছে। তিনি কি করে পড়েছেন? তাহলে আপনি কাকে বেয়াদব বললেন? খুব ভালো করে বোঝেন। এই জন্য যখনই বান্দা নবীজির তরিকার বাইরে কোনো কিছুকে দিনের অংশ মনে করে, উত্তম মনে করে, তখন লা মাহালাতা অবশ্যই সে সুন্নত পদ্ধতিটাকে অন্তত অনুত্তম মনে করতে বাধ্য হয়। কথা বোঝেননি? আর নবীর সুন্নতকে ছোট মনে করলে, অনুত্তম মনে করলে তার ঈমান থাকলো না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ছোট ছোট দরজা দিয়ে অনেক বড় বড় বেদাত ঢুকে যায়। আমাদের চেতনা হবে সুন্নতের। তালিবে ইলমদের বলবো, আমার ইয়াকিন সমাজে অনেক সিলসিলা আছে, দরবার আছে, পথ আছে, পদ্ধতি আছে, অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতিতে দাওয়াত চলছে। আমার ইয়াকিন হলো, কোনো তালেবে ইলম যদি অন্তর দিয়ে ইয়াকিন করে, আল্লাহ আমি তোমার তাওহীদ, তোমার নবীর সুন্নত যেটা বুঝবো, এর বাইরে যাব না, এটারই দাওয়াত দেবো। আমি সুন্নতের জন্য আমার জীবনকে ওয়াকফ করলাম, ইনশাআল্লাহ ওর যদি মেধা কমও থাকে, ওর হৃদয়ের জজবা যদি আল্লাহ কবুল করে নেয়, এই সুন্নতের মহব্বত দিয়ে আল্লাহ ওকে অনেক অনেক বড় করে দেবেন ইনশাআল্লাহ।